ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في موضع آخر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদেরকে মুসলিম উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি দরুদ এবং সালাম পেশ করা এক মহান ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম সম্পর্কে। সালাত যাকে আমাদের দেশের মানুষরা বাংলা, উর্দু, ফার্সি ভাষায় দুরুদ বলে জানে, সালামকে সালাম বলেই জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতের উপর কয়েকটি হক রয়েছে, তার অন্যতম একটি হক রেখেছেন তার প্রতি সালাত এবং সালাম পেশ করা, এবং এর ওপর মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিভিন্ন ক্ষেত্রে এই ইবাদত পালন করার আদেশ প্রদান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সালাম করেন। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাযিল করেন। সালাত নাযিল করা কাকে বলা হয় পরে বলছি। এখানে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে এবং ফেরেশতাদের ক্ষেত্রে বলা হয়েছে, মালায়েকা সম্পর্কে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাযিল করেন। ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা সালাতের দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে সালাত কার প্রতি? আলান নবী, কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত নাযিল হওয়া বা সালাতের কথা যে বলা হয়েছে, এর অর্থ কি? এ সম্পর্কে মুফাসসিরিনগণ, যারা হাদিসের পণ্ডিত, তাদের দুটি মত রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে আবুল আলিয়া তাবেই রাহমাতুল্লাহ আলাইহি, তার বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাত, সালাতুল্লাহে, আল্লাহর সালাত মানে হচ্ছে সানাউহু ইনদাল মালায়েকা আলাইহি। আল্লাহর পক্ষ থেকে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য ফেরেশতা আকাশে রয়েছেন, আরশে আজিমের কাছে রয়েছেন, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণ বর্ণনা করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণগুলি তুলে ধরেন ফেরেশতাদের সামনে, এই একটি অর্থ।
যে ব্যক্তি প্রিয় ব্যক্তি হন, যিনি অত্যন্ত ভালো মানুষ হন, তখন মানুষ তার প্রশংসা করে, তার ভালো গুণগুলি বিভিন্ন মজলিসে বিভিন্ন স্থানে তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত। আর অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন যে সালাতের অর্থ হচ্ছে ইনজালুর রাহমা, যে অর্থটি প্রথম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাযিল করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাযিল করেন, আল্লাহ রহমত নাযিল করেন। আর তার ফেরেশতাদের সম্পর্কে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতুল মালায়েকা আদ-দুআউলা, ফেরেশতাদের পক্ষ থেকে সালাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ তারা রহমতের ক্ষমতা রাখেন না, দয়া তাদের নাযিল করা তাদের ইখতিয়ারভূত নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে দয়া কামনা করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি হচ্ছে ফেরেশতাদের কাজ। আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপরে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, হে মুমিনগণ, তোমরাও কি করো, সাল্লু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করো, সাল্লু আলাইহি, সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো, সুন্দর রূপে সালাত এবং সালাম পেশ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি বিষয়ের আদেশ দান করেছেন, সালাত পেশ করতে বলেছেন এবং সালাম পেশ করতে বলেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পরে সাহাবায়ে কেরামদেরকে শেখালেন আত-তাহিয়াত, তাশাহুদ। আত-তাহিয়াতে কি রয়েছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত রকমের ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করার ঘোষণা বান্দা করে। আত-তাহিয়াত মৌখিক ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়াস সালাওয়াত দৈহিক ইবাদত আল্লাহর জন্য, ওয়াত তাইয়্যিবাত আর্থিক ইবাদত সব আল্লাহর জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হামদ সানার পরে, আল্লাহর গুণগান পেশ করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের স্বীকৃতি দানের পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তির ধারা বর্ষিত হোক। সালাম মানে শান্তি, শান্তির ধারা বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। শেষ পর্যন্ত তাশাহুদের শিক্ষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন তাশাহুদের শিক্ষা পেয়ে গেলেন, তারপরে একবার জিজ্ঞাসা করলেন একটি হাদিসে যে ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম যে আপনাকে কেমন করে সালাম পেশ করব, সালাম পেশ করব কেমন করে আমরা জানতে পারলাম। কার মাধ্যমে? এই আত-তাহিয়াত তাশাহুদের মাধ্যমে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইভাবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাকাইফা নুসাল্লি আলাইক, তবে আপনার উপর সালাত কেমন করে পেশ করব, দরুদ কেমন করে পেশ করব? তাহলে বোঝা গেল যে খেয়াল খুশি সালাত সালাম পেশ করলে হবে না, কেমন করে পেশ করতে হবে তার নিয়ম নীতি ধরন তরিকা তাও থেকে নিতে হবে, আল্লাহ এবং তার রাসূল থেকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের আদেশ দান করলেন। সালাতের সুন্দর বাস্তবায়ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের দোয়া কর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত বর্ষণ করো। আমাদের হাতে রহমত নেই, আমার রহমতের মালিক নই, রহমতের অধিপতি নই। সুতরাং হে আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করো? রহমত বর্ষিত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি রহমত বর্ষিত করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ তুমি প্রশংসিত, তুমি সম্মানিত। সালাত তো হলো, কিন্তু সালাত যে কেমন করে পেশ করতে হবে, কি ভাষা দিয়ে পেশ করতে হবে, আরো অতিরিক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বরকতের দোয়া করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে সালাতের পূর্ণতা লাভ হবে। সুন্দর রূপে
যেমন আল্লাহ চান সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করতে পারবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ বরকত দান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের প্রতি বরকতের দোয়া করে। বারিকা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন তুমি বরকত দান করেছো ইব্রাহিম আলাইহিস সালামে এবং তার বংশধরের প্রতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সালাত কেমন করে পেশ করতে হবে, দরুদ কেমন করে পেশ করতে হবে শিখালেন, সালাম কেমন করে পেশ করতে হবে শিখালেন। সালামের এবং সালাতের অর্থ বুঝতে পারলেন। বিভিন্ন হাদিসে সালাতের অর্থ, সালামের অর্থ বললাম শান্তি, এবং সালাতের অর্থ আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য ফেরেশতাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো গুণগুলি তুলে ধরা, প্রশংসামূলক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। এখানে তুসাল্লি সালাতের শব্দ ব্যবহার হয়েছে। মাদামা ফি আহাদিকুম ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ মুসাল্লায় থাকে, যায় নামাজের স্থানে বসে থাকে, নামাজ পড়া হয়ে গেছে তারপরে বসে আছেন, নামাজ এখনো শুরু হয়নি তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসে আছেন, মুসাল্লায় বসে আছেন, আল্লাযী সাল্লা ফিহি মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হবে, সালাম ফিরা হয়ে গেছে তারপরে ওযু নষ্ট হয়ে গেছে আর মসজিদে বসে আছেন না, তাহলে ফেরেশতাদের রহমতের দোয়া পাওয়া যাবে না। তাকুল আল্লাহুম্মা আগফির লাহু আল্লাহুম্মা রহমহু, ফেরেশতারা বলতে থাকেন আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই ব্যক্তির প্রতি তুমি রহমত নাযিল করো। তাহলে দেখেন মাফ করে দাও এবং রহমত নাযিল করার দোয়া করতে থাকে ফেরেশতারা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের উপর ফেরেশতারা সালাত পেশ করতে থাকে, অর্থাৎ সালাত মানে আল্লাহর কাছ থেকে রহমতের দোয়া করতে থাকে, তোমাদের জন্য রহমত কামনা করতে থাকে। এরকম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানুষকে দ্বীনের শিক্ষা দান করে তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইউসাল্লি মানে আল্লাহ রহমত নাযিল করেন, আগে বলেছি, ওয়া মালায়েকাতুহু আল্লাহর ফেরেশতাগণ, ওয়া আহলাস সামাওয়াতি এবং আকাশবাসী আকাশে ফেরেশতারা রয়েছে, ওয়াল আরাদিন আর জমিনবাসী, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সৃষ্টি জগৎ রয়েছে, হাত্তা নামলা এমনকি পিপিলিকা, ফি জুহরিহা পিপিলিকার গর্তে, ওয়া হাত্তাল হুত এমনকি মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ভালো শিক্ষা দান করে বলছেন খায়র। খায়র সে দুনিয়ারও হতে পারে আখিরাতে হতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম খায়র হচ্ছে, সবচেয়ে উত্তম কল্যাণ হচ্ছে, কল্যাণের শিক্ষা হচ্ছে, মঙ্গলের শিক্ষা হচ্ছে খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কিতাবের শিক্ষা দান করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান দান করা, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান দান করা, কোরআন এবং হাদিসের জ্ঞান দান করা। শ্রেষ্ঠ ইলম, আশরাফুল উলুম, সবচেয়ে উত্তম ইলম হচ্ছে আল্লাহ এবং রাসূলের দ্বীনের জ্ঞান দান করা। মুআল্লিমিন নাসিল খায়রদের উপর আল্লাহর রহমত নাযিল হয়, ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, আকাশবাসীদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, জমিনবাসীদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, এমনকি মাছ পিপিলিকা এরা রহমতের দোয়া করতে থাকে। তিরমিজির হাদিস। এই যে সালাত শব্দটি যা আমাদের ভাষায় দুরূদ, এই সালাত শব্দটি নবীগণের সাথে খাস, সালাত এবং সালাম নবীগণের সাথে খাস, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলার প্রমাণ নেই যে বলবেন সরাসরি সালাত মানে যদি রহমতের অর্থ করেন তাহলে কোন দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু কোন ব্যক্তি সম্পর্কে আপনি বলবেন যে আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম না, একমাত্র আম্বিয়াদের সম্পর্কে যে কোনো নবীর নাম আসলে বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা সাফাতে ইরশাদ করেছেন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাম বর্ষিত হোক রাসূলগণের প্রতি, নবীগণের প্রতি, রাসূলগণের প্রতি। সুতরাং আম্বিয়াদের নাম আসলে বলবেন আলাইহিস সালাম কমের পক্ষে, আর কেউ যদি ওর সাথে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সালাত সালাম দুটোই বলে দেয়, তবুও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সালাত মানে রহমত এবং সালাম মানে শান্তি আম্বিয়াদের জন্য, কিন্তু নবীগণ ছাড়া অন্য কোনো ব্যক্তি সম্পর্কে, এমনকি সাহাবী সম্পর্কে কেউ বলবে আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা, এটি হচ্ছে বিদআতের লক্ষণ, বিদআতীদের লক্ষণ। যেমন এক শ্রেণীর গুমরা লোকেরা আলে বাইতের কারো নাম আসলে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে কি আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম,
হোসেন আলাইহিস সালাম, কিন্তু আবু বকরের নাম আসলে আল্লাহু আকবার। আলাইহিস সালাম তো দূরের কথা, তাদের কাছে রাদিয়াল্লাহু যোগ্য নয়। আল্লাহ এমন গোমরাহ করেছে তাদেরকে, নিশ্চয় বুঝতে পারছেন। এইরকম বিভ্রান্তদের নাম যদি উল্লেখ নাও করায় তবু বুঝতে পারছেন, হ্যাঁ, যারা ধর্মের নামে জাহান্নামের পথ ধরেছে, গুমরাহির পথ নিয়েছে। তাহলে আম্বিয়াগণ ছাড়া কারো জন্য সালাত এবং সালামের প্রয়োগ ঠিক নাই, যতই আপনার নজরে সে আল্লাহ ওয়ালা ব্যক্তি হন না কেন। সাহাবায়ে কেরামদের ওপর আরো কারো মর্যাদা নেই আম্বিয়াদের পরে, তাই না? সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের নাম আসবে। আর বলবেন আলাইহিস সালাম, আলাইহিমুস সালাম না, বলবেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন, সুতরাং তাদের সম্পর্কে বলবেন রাদিয়াল্লাহু আনহুম। রাদিয়াল্লাহু আনহু পরবর্তী উলামায়ে কেরামদের সম্পর্কেও বলা জায়েজ রয়েছে, কিন্তু পার্থক্যের জন্য, যাতে করে একজন মানুষ বুঝতে পারে যে তিনি সাহাবী না সাহাবী ছাড়া অন্য পরবর্তীকালের আলেম, তাবেঈ, তাবা তাবেঈন বা তারপরে কোনো আলেম ইমাম। সুতরাং পার্থক্যের জন্য তাবেঈ হলেই বা তাবেঈনদের পরের কোনো যে কোনো জামানার হলেই তাদের সম্পর্কে রাহমাতুল্লাহি আলাইহি বলেন বা রাহিমাহুল্লাহু তাআলা, যাতে করে পার্থক্য হয়ে যায়। যাতে করে একজন মানুষ শুনে যদি বলেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তাহলে একজন মানুষ ইমাম আবু হানিফা সাহাবী ছিলেন মনে হয়, হ্যাঁ? যদি দোয়া আল্লাহ তার উপর রাজি হয়ে যায় আর রাহমাতুল্লাহ আলাইহি তার উপর আল্লাহর রহমত নাযিল হোক। ইমাম আহমদের নাম আছে রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফির নাম আছে রাদিয়াল্লাহু আনহু, যে যে ইমামের ভক্ত সে ইমামের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। তাহলে খানিকটা হয়তো যদি আপনি এইরকম করেন যে আপনি শুধু যে ইমামের অন্ধ মুকাল্লিদ তার সম্পর্কে শুধু এই বললেন, তো এক বাড়াবাড়ি হলো, গলু হলো। অথচ তার মতো বহু আইম্মায়ে কেরাম এই উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুই নম্বর কথা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের সাথে একাকার হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একজন সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে না যে তিনি সাহাবী না অন্য কোনো আলেম ইমাম। সুতরাং এই পার্থক্য যাতে করে স্পষ্ট হয়ে যায় দুয়ার মাধ্যমে, সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহু, আর যদি সাহাবী ছাড়া অন্য কেউ হয় তাবেঈনদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো ইমাম, আলেম, আল্লাহওয়ালা ব্যক্তি, তাহলে রাহমাতুল্লাহি আলাইহি, ইন্তেকাল করে গেলে রাহমাতুল্লাহি আলাইহি। আর যদি বেঁচে থাকেন তাহলে এখন হেফাজতের তার প্রয়োজন রয়েছে। সুতরাং বেঁচে থাকা মানুষকে রাহমাতুল্লাহ আলাইহি না বলে বলতে হবে, যদিও সেই ব্যক্তি রহমতের মুখাপেক্ষী, কিন্তু তার চাইতে বেশি সুরক্ষার, হেফাজতের মুখাপেক্ষী বেশি। এই জন্য উলামায়ে কেরামদের পরিভাষা হচ্ছে যে বেঁচে থাকা কোনো যোগ্য ব্যক্তি সম্পর্কে, সৎ ব্যক্তি, নেক ব্যক্তি সম্পর্কে হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হেফাজত করে। এখন বলবো আপনাদের সামনে দুরূদের ফজিলত, সালাত এবং সালামের ফজিলত। বহু ফজিলত রয়েছে এই মর্মে। একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে তখন যেমন মুয়াজ্জিন বলে তেমন তোমরাও বলো। তবে হাদিসে রয়েছে ইল্লাল হায়ালাতান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কি বলবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর সালাত পেশ করো, সালাত পেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আযানের শেষে কি করতে হবে? দুরূদ পেশ করতে হবে, সালাত পেশ করতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদি বলে। যেমন বললাম ফজিলত, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কারণ যেই ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, একবার সালাত পেশ করবে, দরুদ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার কি করবেন? রহমত নাযিল করবেন। কারণ আল্লাহ রহমতের মালিক, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম রাউফ। জি, সবগুলি রহমতের অর্থ বহন করে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হয়। তারপরে কি করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুম্মা সালুলি আল ওয়াসিলা, তারপরে আমার জন্য ওয়াসিলা কামনা করো আল্লাহর কাছে। নবীর জন্য ওয়াসিলা কামনা করা মানে কি? হ্যাঁ, নবীর জন্য, আপনার জন্য না। আল্লাহ আমার নবীর ওসিলায় পার করে, যেমন আমাদের দেশে বিদআতপন্থীদের এক তরিকা আছে দুয়ায়, এই কথা বলছেন কি নবীর জন্য ওসিলা কামনা করো। তাহলে বোঝা গেল কি নবীর জন্য ওসিলা মানে তাহলে এই অর্থ না, এই যে মাধ্যম, ওসিলা মানে মিডিয়াম নয়, মাধ্যম নয়। ওসিলা কি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনুন, আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওসিলা কামনা করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হচ্ছে জান্নাতে একটি উঁচু মর্যাদা, একটি মাকাম, একটি স্তর। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে মাত্র একজন বান্দা সেই স্থান হাসিল করতে পারবে। আল্লাহু আকবার, সেই মর্যাদা হাসিল করতে পারবেন।
ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করি যে সেই এক বান্দা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হব। আল্লাহু আকবার। আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফামান সাআলালি আল ওয়াসিলা, সুতরাং যেই ব্যক্তি দরুদ পেশ করার পরে, সালাত পেশ করার পর আমার জন্য আল্লাহর কাছে ওসিলার কামনা করবে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদা, এইভাবে যে ওসিলা কামনা করবে নবীর জন্য আল্লাহর কাছে, হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার সুপারিশ শাফাআত অবধারিত হয়ে যাবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে দরুদের ফজিলত রয়েছে, কয়েকটি হাদিস শোনাবো দরুদের ফজিলত, দরুদের মাহাত্ম্য, কি পাবেন আপনি দরুদ পেশ করলে, সালাত এবং সালাম পেশ করলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة, যে ব্যক্তি আমার একবার সালাত পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, 10 বার আল্লাহর রহমত নাযিল, এই তো এর আগেও শুনলেন। আরো ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত, আর 10টি গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়া রফিআত লাহু 10 দারাজাত, আর 10টি মর্যাদা উঁচু করা হবে। আল্লাহ জানেন তেমন করে মর্যাদা উঁচু করে, আল্লাহ রাব্বুল 10 মর্যাদা উঁচু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে বর্ণনা করেছেন যে যারা যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করে, তত বেশি কাল কিয়ামতে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সবচেয়ে নিকটবর্তী কি হবে, আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপর যেই ব্যক্তি যত বেশি দরুদ পেশ করবে, সালাত পেশ করবে। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। উবাই ইবনে কাব, দুনিয়ার ফায়দা, এই তো আখিরাতের ফায়দা বললাম, দুনিয়ার ফায়দাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ সালাত এবং সালাম বেশি বেশি পেশ করে, তাহলে তার পার্থিব ফায়দা, নগদ ক্যাশ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাত, আমি কিন্তু বেশি বেশি দরুদ পেশ করি, আমি বেশি বেশি আপনার উপর সালাত পেশ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, তাহলে আমার ইবাদত বন্দেগীতে কতটা পরিমাণ দরুদ আপনার উপর পেশ করব, কত পরিমাণ দরুদ হওয়া উচিত, সালাত হওয়া উচিত। কালা মা শিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত ইচ্ছা তোমার, যত ইচ্ছা তুমি দরুদ পেশ করতে থাকবে, সালাত পেশ করতে থাকবে আমার উপর। কুলতু আর-রব, একটু নির্ধারিত করে দেন পরিমাণ, 1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ। আলামা শেতা, তুমি যা চাও। ফাইন জিদতা ফাহু খায়রুল লাকা, আর এর চাইতেও বেশি যদি তুমি দরুদ পেশ করো, সালাত পেশ করো, তো এটি তোমার জন্য কল্যাণকর। তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনিস, তাহলে অর্ধেক আমার ইবাদতে, মানে দোয়ায়, দোয়া করব, দোয়াতে আমার জন্য যে দোয়াগুলি করছি তার অর্ধেক সময় আমি নবীর জন্য দোয়া। সালাত এবং সালাম মানে কি, নবীর জন্য দোয়া করা, বান্দার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে নবীর জন্য দোয়াই হচ্ছে সালাত এবং সালাম। আলামা শেতা, তোমার ইচ্ছা, অর্ধেক করতে চাও তোমার ইচ্ছা। ফাইন জিদতা ফাহু খায়রুল লাকা, এর চাইতে বেশি যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করো, সালাত এবং সালাম করো, তাহলে এটি তোমার জন্য কল্যাণকর। কুলতু ফাসলু ফাইন, তার 2/3 অংশ, 3 ভাগ করে, আমার দোয়াকে 3 ভাগ করে 2/3 অংশই হচ্ছে দরুদ নবীর জন্য দোয়া, দরুদ এবং সালাম। মা শেতা, তোমার ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন জিদতা ফাহু খায়রুল লাকা, এর চাইতে বেশি যদি তুমি দরুদ সালাম পেশ করো, এটি তোমার জন্য কল্যাণকর। কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে আমার দোয়া সব ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য করব, যখনই দোয়া করব শুধু আপনার জন্য দোয়া করব, শুধু আপনার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ইউসিরুনা আলা আনফুসিহিম, মানুষ নিজের উপর অন্যকে কি করে, প্রাধান্য দিয়ে। হচ্ছে মুমিনের একটি ভালো চরিত্র, উত্তম চরিত্র, অন্যকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহু আকবার। আর যদি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, তাহলে তিনি অগ্রাধিকারের পাত্র। সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খেদমতকে আপনি অগ্রাধিকার না দিবেন, লা ইউমিনু, ততক্ষণ মুমিন হতে পারবেন না। কালা, তাহলে এর ফজিলত শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার দোয়াটা পুরোটাই যদি সালাত এবং সালাম করে দাও, দরুদ এবং সালাম, দরুদ এবং সালাম, যখনই দোয়া করেন শুধু দরুদ এবং সালাম, তাহলে এজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফার লাকা যামবুকা, তাহলে তোমার দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, তোমার পৃথিবীর যত উদ্দেশ্য আছে, মনস্কামনা পুরা হয়ে যাবে। হাম মানে উদ্দেশ্য, তোমার যা উদ্দেশ্য আছে পৃথিবীতে,
মানুষের কত উদ্দেশ্য যে আমি এই করব সেই করব পৃথিবীতে, এই উদ্দেশ্য নেই। একজন ছাত্র তার ভবিষ্যৎ উদ্দেশ্য রাখে, একজন ছাত্র থেকে যে চলে এসছে কর্মক্ষেত্রে তার উদ্দেশ্য আছে, একজন অবিবাহিত তার উদ্দেশ্য আছে, বিবাহিত ব্যক্তি তার আবার উদ্দেশ্য আছে, একজন ব্যক্তি যে রুজি রোজগারে লেগেছে তার উদ্দেশ্য আছে। এজান তুকফা হাম্মকা, তোমার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে যথেষ্ট কাফি, এই দুরূদ পেশ করা তোমার জন্য যথেষ্ট। আর আরেকটি ফজিলত হচ্ছে ওয়ায়ুগফার লাকা যামবুকা, তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দোয়া করতেন নিজের জন্য, নবীর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিলেন। কারণ আরেকটি হাদিস রয়েছে, বান্দা যখন কোনো মুমিন বান্দার জন্য দোয়া করে, আপনি অন্যের জন্য দোয়া করছেন, আপনার জন্য না। আমি আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করছেন, কোনো ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, সাধারণ মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন কালাতিল মালায়েকা, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ফেরেশতারা আপনার দোয়ায় বলে আমিন, যেহেতু আপনি আপনার মুমিন ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের জন্য দোয়া করছেন আপনি। আর লোক দেখানো তার সামনে না, তার চোখের আড়ালে আমিন বলেন ফেরেশতাগণ। আর বা ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকে অনুরূপ দান করে, তুমি যেমন ওর জন্য চাইছো তোমাকে যেন আল্লাহ ওইরকমই দেয়, তোমাকে যেন বঞ্চিত না রাখে। তাহলে আপনি না চেয়েই পেলেন, অন্য ভাইয়ের জন্য চাইলেন, ওকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আপনার দোয়া, আর ফেরেশতাদের দোয়া আপনাকে দেবে। আল্লাহু আকবার। তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সালাত এবং সালাম হয়, তার জন্য দোয়া করছেন, রহমতের শান্তির দোয়া করছেন, তাহলে ফেরেশতাদের দোয়া পাচ্ছেন না পাচ্ছেন না? ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ অনুরূপ যেন দান করে যেমন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাইছো। আল্লাহু আকবার। সালাত এবং সালামের গুরুত্ব, দুরূদের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলি। দরুদ পড়া নামাজে মনে রাখবেন, সহি মাসলা হচ্ছে যে নামাজের রুকন। কেউ যদি দরুদ সালাত পেশ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজে, তাহলে তার নামাজ হবে না। 14টি নামাজের যে রুকন রয়েছে ফরজ, তার মধ্যে একটি হচ্ছে দরুদ ইব্রাহিম পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত পড়া, এই হচ্ছে রুকন। যদি সেই আলেমরা বলেছে ওয়াজিব, আর জীবনে একবার পড়া ফরজ, কিন্তু এগুলো ভিত্তিহীন ফতোয়া। আর যারা এই ফতোয়া দিয়ে রয়েছে, আরো মজার কথা কি বলি, যারা এই ফতোয়া দেয় আমাদের উপমহাদেশে, তারাই আবার বলে অন্যদেরকে অপবাদ দিয়ে ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরূদ। যেন আমি মাঝে মাঝে স্মরণ করাই আপনাদেরকে যে তাদের উত্তর এটি আছে। তারা যেসব ভাইরা, যেসব মুসলিম উলামায়ে কেরামরা যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যেক নামাজে দরুদ পেশ করা রকম, তাদেরকে বলে ওয়াহাবি মারদুদ, বিতাড়িত ওয়াহাবি তাদেরকে বলে। না ফাতিহা না দুরূদ, এরা ফাতিহা নাকি পড়ে না, দুরূদ পড়ে না। কত বড় ডাহা মিথ্যা অপবাদ। অথচ প্রত্যেক নামাজে দুরূদ পড়া কি রকম, আর সূরা ফাতিহা তাও রকম। সূরা ফাতিহা না পড়লে তাদের নিকটে, যাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের নিকটে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। আর তাদের নিকটে পক্ষান্তরে এর বিপরীত একবারে, দুরূদ পড়া জীবনে একবার ফরজ। তাদের শাইখুল হাদিস লিখেছেন দুরূদ পড়া জীবনে একবার ফরজ, আর বাকিগুলি না নামাজে ওয়াজিব, আর বাকি এমনি নফল সুন্নাত বা কিছু। আর সূরা ফাতিহা ইমামের জন্য ফরজ নয়, রুকন নয় তাদের কাছে, ইমামের জন্য ওয়াজিব, আর মুক্তাদির জন্য একেবারে জায়েজই নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তারাই মিথ্যা অপবাদ দেয় কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে এই বলে, এই বুঝতে শিখুন। তাহলে মারদুদকে বিতাড়িত ওরাই, যারা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, আর যারা দুরূদকে যারা রুকন জরুরি মনে করেন না, দুরূদ না পড়লেও সহজে দিয়ে নামাজ হয়ে যাবে, যদি ছেড়ে দেন সহজে দিয়ে নামাজ হয়ে যাবে, বা ঘাটতি হলে কিন্তু নামাজ হয়ে যাবে দুরূদ না পড়লেও। তাদের নিকটে তাশাহুদের সমান সময় বসলেই হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললেও চলবে, আত্তাহিয়াত না পড়লেও চলবে, সেটিও ওয়াজিব, মানে সেটিও না পড়লেও ঘাটতি থাকবে, কিন্তু নামাজ হয়ে যাবে তাদের কাছে। কিছুক্ষণ বসেন আর তারপরে সালাম ফিরে দেন, নামাজ হয়ে যাবে। আশ্চর্য কথা তাদের মাসলা। আর তারা এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। তো দরুদ এবং সালাম, সালাত এবং সালামের গুরুত্ব কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে। একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক মাটিতে জমিনে ধুলোতে মিশে যাক। আরবরা বলতেন নাক মাটিতে বা ধুলোতে মিশে যাক, উদ্দেশ্য হতো সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তি ধ্বংসে পতিত হোক, সেই ব্যক্তির সর্বনাশ হোক, এই অর্থে তারা ব্যবহার করতেন। লোকের তো ইন্দাহু, যার সামনে আমার আলোচনা হলো, নাম আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইয়া, দরুদ পেশ করলো না, সালাত পেশ করলো না।
বললো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আইম্মায়ে কেরামরা যে কোনো হাদিসের কিতাব খোলেন, সহিহ বুখারী থেকে শুরু করে মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, যে কোনো হাদিসের কিতাব খোলেন, কালা রাসূলুল্লাহ, তারপরে তাদের তরিকা ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত বর্ষিত হোক আলাইহি, তার প্রতি, ওয়াসাল্লাম, এবং শান্তির ধারা সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ। আর যেই ব্যক্তি তা পড়ল না, ফ্যাশন, অমুসলিমদের যেমন বক্তব্য থাকে, তাদের লিখনি থাকে, অমুসলিমদের লেখা দেখবেন নবী সম্পর্কে, যখন অমুসলিম হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, এইরকম এক শ্রেণীর মুসলিমরা এইরকমই আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। এটা ধ্বংসে পতিত, এদের সর্বনাশ। নবী সাল্লাল্লাহু বলেছেন, তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আল বখিল, যে ব্যক্তি দুরূদ পাঠ করে না সে সবচেয়ে বড় বখিল। বখিল মানে কৃপণ। এক হচ্ছে টাকা পয়সার কৃপণ, যেখানে জরুরি খরচ করে সে খরচ করে না, নিজের পরিবারের উপরে যতটা খরচ করা দরকার তা করে না। মেহমান অতিথি এসছে, তাদের মেহমান নওয়াজি করে আতিথ্য করলো না, তাদের খেদমত করলো না, যেখানে জরুরি খরচ সেখানে করলো না। বছরকে বছর চলে যাচ্ছে, ওমরাই যাচ্ছে না, হজে যাচ্ছে না, এগুলি কি? এটা বখিল নাই? যাকাত সব এর চাইতে বড় বখিল হচ্ছে যারা ফরজ আদায় করে, যাকাত দিচ্ছে না, শতকরা 2.5 টাকা দিতে হবে, সাদকা করছে না, মসজিদ মাদ্রাসা দিনের খেদমত হলে পয়সা বেরোয় না পকেট থেকে। এরা কারা? বখিল সব। কিন্তু এই সমস্ত বখিল, বহু রকমের বখিল রয়েছে। তাহলে এই সমস্ত বখিল, যে মা বাবাকে পয়সা পাঠায় না, বখিল। সমস্ত বখিলদের মধ্যে বড় বখিল কে? আল বখিল, কামেল বখিল। আল বখিল বলেছেন, অর্থাৎ কামেল বখিল। যেমন পীরে কামেল হয় আমাদের দেশে, এরকম বখিলে কামেল। একেবারে 100% বখিল কে? আল্লাযী যুকিরতু ইনদাহু, যার সামনে আমার আলোচনা তুলে ধরা হলো, আমার নাম আসলো, নবী মুহাম্মদ রাসূল এই আসলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু আমার উপর সালাত পেশ করলো না। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুজুরুল মেম্বার নিয়ে আসো। বড় হাদিস আছে, খুব সংক্ষেপ করে দিচ্ছি, 3টি ঘটনার ক্ষেত্রে মেম্বার নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার নিয়ে আসতে বললেন, ফাহাজারনা, আমরা মেম্বারের কাছে হাজির হয়ে গেলাম, মেম্বার প্রস্তুত করলাম। ফালাম্মা ইত্তাকা দারাজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলোচনা করলে মেম্বারে চেপে আলোচনা করতেন, যাতে করে দূর থেকে লোকেরা দেখতে পায়, শুনতে পায়। জি, তাহলে উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য করা বা বসে বক্তব্য করা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ফালাম্মা ইত্তাকা দারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে ছিল 3টি স্তর, ছিল 3টি সিঁড়ি ছিল। যখন প্রথম সিঁড়িতে চাপলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজা সানিয়া, দ্বিতীয় সিঁড়িতে চাপলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ফালাম্মা ইরতাকা দারাজা সালিসা, তৃতীয় সিঁড়িতে চাপলেন বললেন আমিন। 3বার বললেন। সাহাবায়ে অবাক, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলছেন, আর অন্য কোনো দোয়া শুনতে পাচ্ছেন, শুধু আমিন, শুধু আমিন। ফালাম্মা নাযালা, মেম্বার থেকে নামলেন, বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়ান মা কুননা নাসমাউহু, আপনার মুখ থেকে আজকে এমন এক কথা শুনলাম যা কোনোদিন শুনিনি। এরকম তো আমিন বলতে শুনিনি শুধু শুধু। আলা ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আরাজালি, আমার সামনে আসলো। ফাকালা, এসে বলল যে বুদাল লিমান আদরাকা রমাযান ফালাম ইগফার লাহ, সেই ব্যক্তি ধ্বংসপতিত হোক, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, দূরে যাক, যেই ব্যক্তি রমজানে মোবারক পেল, মাহে রমজান, রমজান মাস আসলো, ফালাম ইগফার লাহ, কিন্তু আল্লাহ তার গুনাহ খাতা মাফ করলেন না। কারণ আল্লাহর কাছে গুনাহ খাতার মাপ চাইলো না, ঠিকভাবে রোজা রাখলো না, রোজা রাখলো গীবত করতে থাকলো, চুগলখড়ি করতে থাকলো, বেঈমানি করতে থাকলো, মিথ্যা কথা বলতে থাকলো, পাপ করতে থাকলো, ফিল্ম দেখতে থাকলো, গুনাহতে ডুবে থাকলো, এইরকম গতানুগতিক রোজা রাখলো, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করলেন না। কুলতু আমিন, দোয়া করলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। বোদান, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, দূরে যাক ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার প্রতি কি বললেন? আমিন। কুলতু আমিন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকিতু সানিয়া, যখন দ্বিতীয় সিঁড়িতে চাপলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন বোদান, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, লিমান যুকিরতু ইনদাহু, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হলো। ফালাম ইউসাল্লি আলাইহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন তো, আপনার উপর দরুদ পেশ করলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, তার নিপাত হোক। কুলতু আমিন, আমি বললাম আমিন। তখন আল্লাহর আদেশ, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ফালাম্মা রাকিতু সালিসা, তৃতীয় সিঁড়িতে যখন চাপলাম, তখন
বললেন বোদান লিমান আদরাকা আবাওয়াহুল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, ওই ব্যক্তি ধ্বংস পতিত হোক যেই ব্যক্তি বার্ধক্যে গিয়ে মাতা পিতা অথবা দুইজনের একজনকে পেল কিন্তু মাতা পিতার মাধ্যমে তাদের সেবা খেদমত করে জান্নাতে যেতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না। কিন্তু আমি বললাম আমি হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। ইমাম হাকিম বলছেন, মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে এবং তিনি বলছেন এই হাদিসটি সনদ সহিহ। দরুদের গুরুত্ব সম্পর্কে আরো শুনেন। যে কোনো মজলিস, যে কোনো অনুষ্ঠান, সেখানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ না করা হয়, তাহলে এই অনুষ্ঠান, এই মজলিস, এই মাহফিল, ধর্মীয় মাহফিল হোক আর যে কোনো দুনিয়ার মাহফিল হোক, শুধু ধর্মীয় মাহফিল না, আমাদের দেশে দুরুদ পেশ হয় কোথায়? সুন্নতি তরিকা হোক আর বিদআতি তরিকায় হোক, ধর্মীয় মাহফিলে, ওয়াজ মাহফিল, জলসা মাহফিল, দিনের অনুষ্ঠান, তাহলে আর কিছু মাহফিলে সুন্নতি তরিকা, আর কিছু মাহফিলে বিদআতি তরিকা, মিলাদ মাহফিলগুলিতে বিদআতি তরিকায় একসাথে বক্তা সাহেব পড়াচ্ছেন, মহব্বতের সাথে কোন আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিল আর শ্রোতারা পড়ছে বিদআতি তরিকায়। আর বিদআতি তরিকার আবার দুইটি তরিকা, এক তরিকা হচ্ছে এর চাইতে বেশি মারাত্মক বিদআত, ওটা হচ্ছে যে দাঁড়িয়ে যেতে হবে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে চলে আসছেন। আল্লাহু আকবার। আর শুধু বাংলাদেশে যদি ধরেন এক রাতে কত ওয়াজ মাহফিল, কত জলসা মাহফিল, কত মিলাদ মাহফিল হচ্ছে, হাজার হাজার, তাহলে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাংলাদেশে যদি যেতে হয়তো তা হাজার, 2, 4, 5 হাজার, 10 হাজার নবী হইতে হয়। এক নবী একসাথে কত জায়গায় যাবে? পরিষ্কার করে দেবেন নবীকে আপনারা। নবী হাজির নাজির আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে গেছেন, সুতরাং দাঁড়িয়ে যান। অনেক জায়গায় কুরসি রাখা হয়, দুটো কুরসি, একটা বক্তার কুরসি আছে আর একটা খালি কুরসি, বা 2-4 জন যে স্টেজে যারা আছে চেয়ারে, আর একটা খালি চেয়ার রাখা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো হচ্ছে ইসলাম বিরোধী আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে হাজির এবং নাজির বলা শিরক। আর সম্মিলিত দুরূদ পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শেখাননি। তারা কখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরামরা এরকম অনুষ্ঠান করে যে আজকে আমরা দুরূদ পেশ করি, তো ও মহব্বতের সাথে একটু জোরে সরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ ইব্রাহিমী সম্মিলিত এরকম দুরূদ পড়েননি। সুতরাং যেই রাস্তা আল্লাহ রাসূলও দেখাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাস্তা সাহাবায়ে কেরাম জানতেন না, সেই রাস্তা কি সুন্নতের রাস্তা না বিদআতের রাস্তা? বিদআতের রাস্তা। সাবধান। এই জন্য আগে বলেছি যে দরুদ যখন ইবাদত, নামাজ ইবাদত, কার তরিকায় নামাজ পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন। তাহলে দরুদ ইবাদত, সালাত এবং সালাম পেশ করা ইবাদত। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকায়। আল্লাহ রাব্বুল যেই রাস্তা দেখে সেই রাস্তা মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন সেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে, তাহলে আপনি দিনের উপর কায়েম থাকবেন। আর না হলে হয় কিয়াম করলে যে নবী হাজির হয়ে গেছেন, তাহলে শিরক করে ফেলবেন। আর বসে বসেই যদি আপনি সম্মিলিত করেন তাহলে বিদআতীদের অন্তর্ভুক্ত হবেন, কারণ সাহাবায়ে কেরামের এই রাস্তা চিনতেন না, অচেনা রাস্তা। অচেনা রাস্তা, ইসলাম এই রাস্তা চেনা রাস্তা নাই, অজ্ঞাত রাস্তা। অজ্ঞাত রাস্তা গেলে শেষ পরিণাম খারাপ হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের দেশে যেগুলি রাজনৈতিক অনুষ্ঠান হয়, যেগুলি সালিসের অনুষ্ঠান হয়, যেগুলি বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, যেগুলি আর অন্য কিছু অনুষ্ঠান হয়, সেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, সালাত সালাম পেশ করা হয়? যদি না হয় তাহলে আফসোস হবে কাল কিয়ামতে। হায় আফসোস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা কাদা কওমুন মাকআদান, যে কোনো জাতি যদি কোনো অনুষ্ঠানে বসে, লা ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা, সেখানে আল্লাহকে স্মরণ করলো না, আল্লাহর জিকির আজকার করলো না, মানে আল্লাহর হামদ ও সালাত দিয়ে অনুষ্ঠান আরম্ভ হলো না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আল্লাহর প্রশংসা হলো না সেই মজলিসে, অনুষ্ঠানে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালামও পেশ করা হলো না অনুষ্ঠানে। শুরু হলো অন্য কোন নাম দিয়ে, জয় হিন্দ, জয় বাংলাদেশ, বা অমুক তমুক, বা আপনার যে কোনো দিয়ে হোক না কেন, শুরু হোক না কেন, অন্য কোনো ভাষা দিয়ে শুরু হল। আল্লাহর প্রশংসা আর রাসূলের প্রতি সালাত সালাম দরুদ সালাম ছাড়া অন্য কিছু দিয়ে অনুষ্ঠান শুরু হলো, এমনি শুরু হয়ে গেল। আপনারা আজকে ভাগ্যবান, আমাদের মাঝে রয়েছে মহামান্য প্রধানমন্ত্রী সাহেব, আমাদের মাঝে রয়েছে রাষ্ট্রপতি সাহেব, শুরু করে দিলেন। কথা বুঝতে পারছেন? কথার চাকচিক্য দিয়ে শুরু হলো, কিন্তু আল্লাহর প্রশংসা হলো না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পেশ করা হলো। এরকম যদি অনুষ্ঠান হয় তাহলে কি হবে?
লা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদের হায় আফসোস হবে, বড় আফসোস হবে। ওয়াইন দাখালুল জান্নাতে বিসওয়াব, যদিও তাদের অনেক নেকি রয়েছে, অন্যান্য নেকি যার কারণে জান্নাতে যাবে, হয়তো যদিও জান্নাত যায় তবু জান্নাতে গিয়ে আফসোস করতে হয়, আফসোস হয় না? অনেক সময় লাভবান হলেন কিন্তু আফসোস, অনেক ছুটে গেল, অনেক টাকায় ছুটে গেল, অনেক টাকায় ছুটে গেল, টাকা পয়সা মোটামুটি হয়েছে, তারপরে আফসোস আফসোস সারা জীবন আফসোস করতে থাকবে। তো জান্নাতে যাওয়ার পরেও আফসোস থেকে যাবে যে হাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম আমরা পেশ করিনি, আমাদের বিভিন্ন অনুষ্ঠান আসবে, যার ফলে আমরা নেকি থেকে মাহরুম হয়ে গেছি। আর অন্যান্য মুসলিম ভাইরা যারা নবীর প্রতি যে কোনো মজলিস অনুষ্ঠানে সালাত এবং সালাম পেশ করত, তার ভাগ্যবান হয়েছে, আমাদের চেয়ে অনেক আগে, তার অনেক মর্যাদার অধিকারী বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কুল্লু দুআইন মাহজুবুন, তার আসার অর্থাৎ তার বক্তব্য, তিনি বলছেন কুল্লু দুআইন মাহজুবুন। আর সাহাবারা যদি কোনো এরকম বক্তব্য করেন তাহলে সেটি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা শুনেছেন, এমনি নিজের পক্ষে খেয়াল করে কথা বলতে পারেন না। বলছেন যে কোনো দোয়া কবুল হবে না অতক্ষণ পর্যন্ত, মাহজুবুন মানে আর সৃষ্টি হয়ে যাবে দোয়া এবং আল্লাহ মাঝে, হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরের প্রতি সালাত না পেশ করা হবে, দরুদ না পেশ করা হবে। সুতরাং দোয়া করলে কি করতে হবে? সালাত এবং সালাম পেশ করতে হবে। সুন্নতি দরুদ, সুন্নতি দরুদ হচ্ছে যেই দরুদগুলি হাদিসে রয়েছে, একটি ভাষায় বললাম যেটি প্রসিদ্ধ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইলা আখির। ওতে কিছু শব্দের পার্থক্যের সাথে বিভিন্ন হাদিস রয়েছে, ফিল আলামিন কোনটি বেশি রয়েছে, কোনটিতে আল্লাহুম্মা বারিক আলা ওয়া বারিক আলা মুহাম্মদ, যে কোনো পার্থক্য, সামান্য পার্থক্যের সাথে যে হাদিসে রয়েছে। কোন কোন হাদিসে রয়েছে ওয়াজওয়াজিহি ওয়া যুররিয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের উপর, তার সন্তান সন্ততিদের উপর, এইভাবেও রয়েছে। যেগুলি সহিহ হাদিসে রয়েছে সেসব দরুদ পড়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রিওয়ায়াত হাদিস রয়েছে, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে। বিদাতি দরুদ সম্পর্কে বলি। বিদাতি দরুদ যেমন দুরুদে তাজ, আমাদের দেশে প্রচলিত দরুদ বলছি। বিদাতি দরুদের একটি দরুদ হচ্ছে দুরুদে তাজ, মুকুটওয়ালা দরুদ। তাজ মানে তো বুঝেন না, মুকুট, মুকুটওয়ালা দরুদ জানেন। বিদাতি দরুদের একটি দরুদ হচ্ছে দুরুদে তাজ। কারণ আমাদের দেশের ওয়াজিফার যেই বইগুলি থাকে অথবা যেই বইগুলি ধর্মীয় বই বলে যেগুলিতে আপনার দরুদ লেখা হয়েছে, তাতে এই বিদাতি দরুদগুলি লেখা আছে। এক দুরুদে তাজ, এক বিদাতি দরুদ। আল্লাহ নাযিল করেননি, রাসূলও বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামরা কেউ বলেননি। এমনকি ইমাম আবু হানিফা থেকেও প্রমাণ করতে পারবে না, ইমাম আবু হানিফা দুরুদে তাজ শিখিয়েছেন। যদি কেউ প্রমাণ করে দিতে পারেন তাহলে বলবো যে ঠিক আছে, তুমি মুকাল্লিদ, ঠিক আছে, তুমি তাকলিদি করো। ইমাম শাফি থেকে শাফিরা প্রমাণ করতে পারবে, ইমাম মালিক থেকে মালিকিরা প্রমাণ করতে, ইমাম আহমদ থেকে হাম্বলীরা প্রমাণ করতে পারবে না। তাহলে আইম্মায়ে কেরাম থেকে অনেক, আর থেকে নেই। এগুলো সব বিদাতি দরুদ, পরবর্তীকালের মানুষের তৈরিকার, মানব রচিত। আর দুরুদে লাখি, দুরুদের লাখি কোথা থেকে যে এসছে আল্লাহ জানে, লক্ষ্মী থেকে এসছে নাকি আল্লাহ জানে। হতে পারে বাংলায় লক্ষ্মী, কারণ বাংলার লক্ষ্মীকে অন্য ভাষাতে লাখি বলে, হতে পারে, এরকম হতে পারে। যেমন ইংরেজিতে লাকি, ওইটি হচ্ছে লাকি, তাই না? তো হতে পারে এরকম কিছু, যে ওদের ভ্রান্ত ধারণা যে এই দুরুদে লক্ষ্মী পড়লে বা লাকি পড়লে লাকি মানুষ হবে, সব বিদাতি কথাবার্তা। দুরুদে লাকি, দুরুদে আকবার, দুরুদে আকবার। আর দুরুদে মাহি, মাহ মানে মাছ, মাহি মানে মাছ, মাছের দুরুদ যে কেমন আছে আল্লাহ পাক জানে। একবার ওই মকসুদুল মুমিন আলোচনায় বলেছি। দুরুদে তুনাজ্জিনা, তুনাজ্জিনা জানেন, আরবি এটা ভার্ব, ক্রিয়া। কিন্তু এই যে কেমন করে এলো, যে কোনো দুরুদের নাম হলে সেটি নাউন হবে, আবার ক্রিয়া কি করে হইতে পারে? বুঝতে পারছেন গ্রামার? ভার্ব তুনাজ্জিনা মানে আমাদেরকে সে নাজাত দিল বা নাজাত দেবে, এই যে দুরুদ তুনাজ্জিনা। হয়তো এই ধারণা, এই ভ্রান্ত ধারণায় মূর্খদের নাম রাখা। আর বিদাতি মানে মূর্খ হয়, যে এই বিদাতি দুরুদ পড়লে নাকি নাজাত পাবে। কোত্থেকে নাজাত পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে নাজাত দিবে কি করে এই বিদাতি দুরুদের তুনাজ্জিনা? এইরকম বহু বিদাতি দুরুদ রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মিলিত দুরুদ পাঠ করা, আযানের পরে হোক আর নামাজের, ফরজ নামাজের পরে হোক, একসাথে সম্মিলিতভাবে, একত্রিতভাবে, এক আওয়াজে সুর করে, এগুলি সব বিদাতি তরিকা দুরুদের। তারপরে জুমার নামাজের পরে কোন কোন মসজিদ আমাদের দেশে হয়, তারপরে ওয়াজ মাহফিলে
এগুলি সব বিদাতি দুরূদ, বিদাতি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটি আমার তরিকা নাই, এমন কোন আমল করলো, এমন না যে কর্মহীন, কর্ম করেনি, আমল করলো, দুরূদ পেশ করলো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই নয়, সাহাবায়ে কেরামের তরিকা নেই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা হচ্ছে প্রত্যাখ্যাত। এখন আপনাদেরকে বলবো 7 নম্বর পয়েন্ট, যে দুরূদের স্থান ক্ষেত্র কোথায়, কোন কোন ক্ষেত্রে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করার, সালাম পেশ করার আদেশ করেছেন। প্রথম স্থান হচ্ছে যেখানে রুকুন, তা হচ্ছে নামাজের মধ্যে ফরজ রুকুন, তাছাড়া নামাজ হয় না, তা হচ্ছে সালাম ফেরার পূর্বে আত্তাহিয়াতের মধ্যে সালাম হয়ে গেল, আর তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে সালাত, জি এখানে পেশ করতে হবে। এ সম্পর্কে যে বলা হয়েছে দলিল, আরেকটি সাহাবী, একজন সাহাবী আসলেন নতুন মুসলমান, আসার পরে তাড়াতাড়ি করে নামাজ পড়লেন, নামাজ পড়ে তাড়াতাড়ি করে সালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পেশ করেন, দুরূদ পড়ে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলা হাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটি তাড়াহুড়া করে নামাজ পড়লো, তাড়াহুড়া করলো। সুম্মা দাআহু, তারপর ডাকে, ফাকাল লাহু আউলি গায়রি ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদিল্লাহ, যখন তোমাদের কেউ নামাজ পড়বে তখন আল্লাহর প্রশংসার সাথে নামাজ আরম্ভ করবে সূরা ফাতিহার মাধ্যমে। ওয়াসনা আলাইহি, আল্লাহর গুণগান পেশ করবে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলি আল্লাহর গুণগান। সুম্মা লিয়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করতে হবে। আর যদি ধরা হয় বসে যাওয়ার পরে, অন্য হাদিসে বসে যাওয়ার পরে, তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এগুলি আল্লাহর প্রশংসা। তারপর আসসালামু আলাইকুম আলাইহি আইয়ুহান নবী, হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই হচ্ছে নবীর প্রতি দরুদ। সুম্মা লিয়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করবে। সুম্মা লিয়াদু বাদু বিমা শা, তারপরে যা ইচ্ছা তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, যেই রকম ইচ্ছা এখন দোয়া করতে থাকো, জায়েজ দোয়া হইতে হবে, তারপরে দোয়া করতে হবে নিজের জন্য, কিন্তু প্রথম আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম, অর্থাৎ আত্তাহিয়াত এবং দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপরে নিজের জন্য দোয়া করেন, যে দোয়াগুলিকে আমাদের দেশের মানুষের দোয়ায় মাসুরা বলে, আর মাত্র একটি দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটি মুখস্থ আছে শুধু, অথচ তাকিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় কামনা করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমাদের দেশের মানুষরা করে না, আমল নেই। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে কোনো দোয়া আপনি এখানে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পেশ করার পরে। 2 নম্বরের ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে দুরূদের, তা হচ্ছে জানাজার নামাজে। জানাজার নামাজে কোন তাকবীরের পরে দরুদ পেশ করতে হবে? দ্বিতীয় তাকবীরের পরে। প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা, জি সহি। হাদিসে রয়েছে আন্না সুন্নাতা ফি সালাতি আলাল জানাজা, জানাজার সুন্নাত হচ্ছে আন ইউকাব্বির আল ইমাম, ইমাম তাকবীর বলবে, সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তারপরে সূরা ফাতিহা পাঠ করবে। আমাদের দেশের মানুষের সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, যেটা প্রমাণ আছে তাই পড়ে না, যার প্রমাণ নেই তাই পড়ে। আমি জানাজার 4-5টি আলোচনা করেছিলাম, তাতে ওই কথা বলেছি যে যার প্রমাণ নেই সেটি পড়ে সানা সুবহানাকা, আর যার প্রমাণ আছে ফাতিহা পড়া তাই পড়ে না, বরং নিষেধ করে। সুম্মা ইয়াকরা, হাদিস দেখেন, সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অতঃপর সূরা ফাতিহা পড়বে তাকবীর বাদা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের পরে সিররান, মনে মনে, তাহলে সিররান মনে মনে তিলাওয়াত করে হচ্ছে সুন্নাত। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে, দরুদ পেশ করবে। ওয়া ইখলিসু দুআ লিল জানাজাতি ফি তাকবীরাত, তারপরে তৃতীয় তাকবীরের পরে কি করবে? মাইয়াতের জন্য খালেস অন্তর থেকে দোয়া করবে, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, অন্যান্য যে দোয়া, সব দোয়া রয়েছে সুনান বাইহাকি, বাইহাকির হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আযানের পরে। এটাকে হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর মুয়াজ্জিনের মতো তোমরা ওই বাক্যগুলিকে পুনরাবৃত্তি করো, আর তারপরে সাল্লু আলাইহি, আমার উপর দরুদ পেশ করো। চতুর্থ ক্ষেত্র হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পেশ করা, সালাত পেশ করা। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আকসিরু আলাইয়া সালাতা ফি ইয়াউমিল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে আমার উপর বেশি বেশি করে তোমরা কি করবে? দরুদ পেশ করবে, সালাত পেশ করবে। ফাইন্নাহু লাইসা আহাদুন ইউসাল্লি আলাইয়া ইয়াউমাল জুমআ ইল্লা উরিজাত আলাইয়া সালাতু, কারণ যে কোনো মানুষ যদি আমার উপর জুমার দিন দরুদ পেশ করে, সালাত পেশ করে, তা আমার কাছে পেশ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত পেশ করা হয় যে আপনার উম্মতের অমুক অমুক লোকেরা কি করেছে? দরুদ পাঠ করেছে, আপনার জন্য দোয়া করেছে, রহমতের দোয়া করেছে, আল্লাহর কাছে রহমত চেয়েছে, আপনার জন্য শান্তি কামনা করেছে। হাদিসটি হাকিমে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, বাইহাকিতে রয়েছে,
হাদিসের সনদ সহিহ। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলছেন, আকসিরু আলাইয়া সালাতা ফি ইয়াউমিল জুমআহ। এই হাদিসটা আবু দাউদে রয়েছে, একই হাদিস কাছাকাছি, যে জুমার দিনে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো। পঞ্চম ক্ষেত্র হচ্ছে যখন আপনি আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন, প্রথম কি করবেন? আল্লাহ প্রশংসা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। নিজের ভাষায় যদি করেন, আরবিতে নাই বলেন, তবু আল্লাহ সমস্ত প্রশংসা, আল্লাহ তোমারই সমস্ত গুণগান, তোমারই সমস্ত প্রশংসা, হ্যাঁ। কিন্তু আপনি এতটুকু তো জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, তারপরে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইত্যাদি। তখন নিজের জন্য দোয়া করেন, অন্যদের জন্য দোয়া করেন, কিন্তু প্রথম আল্লাহর প্রশংসা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া অর্থাৎ সালাত এবং সালাম, তারপরে নিজের জন্য দোয়া, তারপর অন্যদের জন্য দোয়া। 6 নম্বরের ক্ষেত্র হচ্ছে যখন কোনো বালা মুসিবত বিপদ আপদ আসবে তখন বেশি বেশি দুরূদ পাঠ করা। বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে বেশি বেশি দুরূদ পাঠ করা এবং আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ চাওয়ার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করা। এই হাদিসটি শুনিয়েছি, উবাই ইবনে কাবের হাদিস। তাতে কি আছে যে এযান তুকফা হাম্মুকা ওয়া ইগফার লাকা যামবুকা, তুমি যদি বেশি বেশি দুরূদ পাঠ করো তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। বিপদ আপদে যদি থাকেন, তা বিপদ আপদ থাকলে মানুষ কি চায়? উদ্ধার চায় না? উদ্ধার কামনা করে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, মুক্তি দান করো, তাহলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে আর তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কোনো গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করার পরে বেশি বেশি দুরূদ পেশ করতে হবে, সালাম পেশ করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করতে হবে, দোয়া করতে হবে। 7 নম্বর ক্ষেত্র হচ্ছে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লিখবেন, লিখছেন আপনি, শুনছেন না বা বলছেন না, এক হচ্ছে বলা, এক হচ্ছে শোনা, আর এক হচ্ছে লিখা। লিখছেন মুহাম্মদ, কি লিখবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন না, স আর তারপরে বিসর্গ, এইরকম করবেন না আপনি। বা দ, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা কি লিখে? দ, হ্যাঁ, দ মানে তুমি দুরূদ পাঠ করো, আমি দ লিখে তোমাকে আদেশ করে দিলাম, তাহলে সে নেকি পেল? হতভাগা। বা সে এই ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো, নবীর প্রতি দুরূদ পেশ করলো, না সে বকিল? তাহলে যেই ব্যক্তি লেখক সে যদি দ লিখে থাকে তাহলে সে কৃপণ, স লিখে থাকে সে কৃপণ। লিখার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের লিখাতে এরকম রয়েছে, ব্র্যাকেটে স লিখে দিয়েছে, দ লিখে দিয়েছে। আপনি পাঠ করতে থাকেন, পাঠক আপনি পাঠ করতে থাকেন, আমি লিখলাম না। সালাফে সালেহিনরা বুখারী শরীফ থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাব উঠান, প্রত্যেকটি হাদিসে প্রত্যেক লাইনে হয়তো একটা করে নতুন নতুন হাদিস আসছে, তারপরেও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা তো এই কথা চিন্তা করেনি যে অনেক তো কাগজ, তখন তো কাগজের অভাব ছিল, হ্যাঁ, কালির অভাব ছিল, এই কথা চিন্তা করেননি যে কাগজ বেশি লেগে যাবে, কত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবো, তো যাই স দ লিখে দিই, দাল লিখে দিই, সদ লিখে দিই। যারা আরবি ভাষায় লিখে এক শ্রেণীর লোকেরা, যারা ভুল লিখে তারা সদ লিখে রেখে দেয়, সদ। বা উর্দু ভাষায় লিখে সদ লিখে রাখে, অথবা সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখে সাল্লাম মানে সংক্ষেপ করে দিল, হ্যাঁ, সদ লাম আইন মিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার এরকম লিখবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন। আপনি আরবিতে লিখেন আর বাংলায় লিখেন, অন্য কোনো ভাষায় লিখেন, পুরা লিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কিতাব যদি থাকে তা আপনার সাদকা জারিয়া, আপনি মারা গেছেন কিন্তু আপনি যে লিখে গেছেন ওর নাকি আপনার কাছে পৌঁছিতেছে, কারণ আপনি লিখে ইস্তাভাবে লিখেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন আপনি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আইম্মা মুহাদ্দিসিন যারা হাদিসের কিতাব সংকলন করেছেন তারা প্রত্যেক হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহলে তাদের নাকি কিয়ামত পর্যন্ত চালু আছে কিনা? দেখেন সাদাকা জারিয়া চালু আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পাঠক পড়ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন কে? ইমাম বুখারী লিখে রেখেছে, ইমাম মুসলিম লিখে রেখেছেন, ইমাম আবু হানিফা লিখে রেখেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই ক্ষেত্রে বখিলি করবেন না। 8 নম্বরে দরুদ পেশ করতে হবে যখন মসজিদে প্রবেশ করবেন এবং মসজিদ থেকে বেরোবেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এগুলো হচ্ছে দোয়া, কিন্তু নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতে হবে। বেরোবেন বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই হচ্ছে 8 নম্বরের ক্ষেত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ইবনে মাজাহ এই হাদিস রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল মসজিদ, যখন মসজিদে দাখিল হতেন বলতেন বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সালাম বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা খারাজ ক্বালা বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ,
আল্লাহ মাগফির লিযুনুবি ওয়াফতাহি আবওয়াবা ফাযলিকা। 9 নম্বরে দরুদ পেশ করতে হবে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মজলিস হোক, অনুষ্ঠানে পেশ করতে হবে। এর আগে যে হাদিস শুনলাম তিরমিজির হাদিস, যে কালকে আমাদের আফসোস করতে হবে, আফসোস করতে হবে যে আমাদের এত নেকি ছুটে গেছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বসেছি, বিভিন্ন আলোচনা আমরা করেছি, কিন্তু নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করিনি, যার কারণে। 10 নম্বরের ক্ষেত্র হচ্ছে সকাল বিকাল বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা। হাদিস আছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা, যে ব্যক্তি সকালবেলা 10 বার দরুদ পেশ করলো, ওয়া হিনা ইউমসি আশারা, সন্ধ্যাবেলা 10 বার দরুদ পেশ করলো, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য হবেই হবে। আল্লাহু আকবার। ইমাম সয়ুতি এই হাদিসটি বর্ণনা করেছেন, তাবরানীতে হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান। ইমাম আলবানী বলছেন যে হাদিসটি হাসান। জি। তারপর এছাড়া 11 নম্বরে বলে শেষ করি যে কোনো সময় যখনই আপনি ফুরসতে আছেন, আপনার জবান ফুরসত আছে, আল্লাহর জিকির আজকার না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম যে কোনো সময়, জন্য কোনো টাইম টেবিল নেই যে এই সময় পেশ করা যাবে না, এই সময় এটা চলবে না, না, যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম আপনি পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে তোমরা মেলায় পরিণত করিও না। তাই নবীর কবরকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেলায় পরিণত না করা যায়, তাহলে পীরদের পাকা কবরগুলিতে মাজারে ওরসের মেলা লাগানো যাবে? হারাম, জায়েজ নাই। লা তাত্তাখিযু কবরি ঈদান বলে সতর্ক করা হয়েছে যে আমার সম্পর্কে সবচেয়ে বেশি বাড়াবাড়ি হতে পারে, সুতরাং আমি সতর্ক করে দিই যাতে আর কোনো ব্যক্তি সম্পর্কে এইরকম বাড়াবাড়ি কেউ না করে। ওরস লাগছে এক এক পীরের কবরে, মাজারে, তার নাম মাজার, কবর বলা আবার বিয়াদবি। ওরস লাগে বছরে 3 বার। আবার ওরস মানে তাদের ভাষায়, সুফিদের পীরদের ভাষায় মৃত্যু দিবস। তো মৃত্যু তো বছরে একবার ওই দিনটি আসে, তারপরে 3 বার করে কেমন করে ওরস লাগে আশ্চর্য, কারণ পয়সা ইনকামের ব্যাপার স্যাপার। শাহজালালের জীবনের একটা কিতাব আমার কাছে এসেছে, বছরে 3 বার ওরস লাগে। মারা গেল তো একদিন, তাহলে বছরে ওই দিনটি একবার আসতে পারে, তাহলে ওরস আবার 3 বার কি করে হয়? মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী বছরে একবার করে আসতে পারে, তাও তো বিদআত। মৃত্যু বার্ষিকী আর জন্ম বার্ষিকী পালন করে কেউ বিদআত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুর, আর তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করবে না। নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক, চাঁদ এই নামাজগুলি পড়বে, কারণ কবরস্থানে নামাজ পড়া জায়েজ নয়, বাড়িকে কবরের মতো করে দিও না। ওয়া হাইসুমা কুনতু ফাসাল্লু, আর তোমরা যেখানেই থাকো না কেন সালাত পেশ করবে, দুরূদ পেশ করবে। ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়, পৌঁছে দেওয়া হয়। অন্য হাদিস আছে পৌঁছে দেওয়া হয়, সেই বিষয়টি বলছি। আল্লাহ অসংখ্য ফেরেশতা সারা পৃথিবীতে ঘোরাফেরা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অসংখ্য ফেরেশতা তারা সাইয়াহ মানে ভ্রমণকারী, তারা পর্যটন করেন। সাইয়াহ বলা হয় পর্যটককে। তারা পর্যটন করে, ভ্রমণ করতে থাকেন আর দেখতে থাকেন যে কোথায় দরুদ এবং সালাম পেশ করা হচ্ছে। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের সালাম নিয়ে তারা আমার কাছে পেশ করে দেয়। এই দায়িত্বেই তাদেরকে নিয়োজিত রাখা হয়েছে। নাসাই শরীফের হাদিস। একটি হাদিস আর রয়েছে এই মর্মে সহিহ হাদিস, তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দরুদ পেশ করা হয়, আল্লাহ তার রূহ আত্মাকে ফিরিয়ে দেন। কিন্তু আত্মাকে ফিরিয়ে দেন কেমন করে, এর ধরন ওয়ালাকিন লা তাশউরুন, কথা বুঝতে পেরেছেন? তোমরা এই সম্পর্কে অনুভূতি রাখো না, এটি বোঝাবার বিষয় নয়, কারণ এটি পার্থিব বিষয় নয়, পরলৌকিক বিষয়, বারজাখী জীবনের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা মিন আহাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যদি আমার উপর সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আমার আত্মা আল্লাহ আমার কাছে ফিরিয়ে দেন। হাত্তা আরুদা আলাইহিস সালাম, আর আমি তার সালামের জবাব দিই। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি হাসান। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন, কিন্তু তার আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এখন বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজার হাজার মানুষ একসাথে সালাম পেশ করছে না, করছে না? আর সারা পৃথিবী থেকে কত যে লক্ষ লক্ষ সালাম একসাথে আসছে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা পৌঁছে দেন, যেমন এর আগের হাদিস জানলেন। তাহলে যদি আত্মা ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি পার্থিব দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেন, তাহলে তো সবসময় আত্মা আছে, তাহলে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন উঠে না। উঠে কি? সবসময় আত্মা আছে, কারণ সবসময় দরুদ সালাম আসতে আছে। কারণ যখন আমাদের জোহর শেষ, আমাদের পশ্চিমে যারা আছে তাদের জোহর শুরু, তাদের জোহর শেষ আর জোহর শুরু, তাই না?
বাংলাদেশ জোহর নামাজ শেষ হলো, ভারতে শুরু হয়ে গেল। ভারতের জোহর আসর নামাজ শেষ হলো, তারপরে পাকিস্তানে শুরু হলো, পাকিস্তান শেষ হলো তো আফগানিস্তান শুরু হলো, আফগানিস্তান শেষ হলো তো ইরান শুরু হলো, ইরান শেষ হলো তো ইরাক শুরু হলো, গালফ শুরু হলো, গালফ শেষ হলো তখন আফ্রিকা শুরু হয়ে গেল, ঠিক না? তাহলে সব সময় তো দুরূদ হতেই আছে। চিন্তা করেছেন ব্যাপারটি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ফিরিয়ে দেওয়া হয়, এর ব্যাখ্যা এর বেশি কারো পক্ষে করা সম্ভব নয়। আর এর জন্য কেউ যদি বলে যে আমাদের মতে জীবিত আছে, যেমন আমাদের দেশে এক শ্রেণী বিদাতীরা বলে থাকে যে আমাদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, মিথ্যা কথা। একটি দলিল লাগবে শুধু প্রমাণ করার জন্য, কিয়ামত পর্যন্ত নিয়ে আসতে পারবেন আমাদের মতো কথাটি। তবে তিনি পরলৌকিক জীবনে, বারজাখী জীবনে তিনি উত্তম হায়াতে আছেন। আল্লাহ যখন শহীদদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, দা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান তাদেরকে তোমরা মৃত বলো না, হ্যাঁ, বাল আহইয়ান, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের উপলব্ধি নেই যে কেমন তাদের জীবন। আমি এই কথাটিকে বোঝাবার জন্য নিজের কথা নয়, ওলামাদের কথা পড়ে শুনে বলি আপনাদেরকে, যে মায়ের পেটে একটি বাচ্চা শিশু আছে, 9 মাসের বাচ্চা, এদিক শুধু নড়ানড়ি করছে আর মা বুঝতে পারছে যে লাভ দিচ্ছে আমার বাচ্চা, ঠিক না? কিন্তু ভিতরে 3টি পর্দার ভিতরে আছে, তারপরে জীবিত আছে কিনা? হ্যাঁ, আপনাকে একটা বস্তাতে বেঁধে যদি ভরে দেওয়া হয় 5 মিনিটের জন্য বাঁচবে? তাহলে চিন্তা করেন, 3 পর্দার ভিতরে মায়ের পেটের বাচ্চা জীবিত আছে 10 মাস ধরে, আর মাশাআল্লাহ সুন্দর হয়ে চলে আসছে, এত সুন্দর আমরা মানুষ আবার এইরকম বেরিয়ে এসে। অথচ আমাকে আপনাকে পৃথিবীতে আসার পরে যদি 10 মিনিট 15 মিনিটের জন্য এইরকম করে দেওয়া হয়, শ্বাসরুদ্ধের সাথে সাথে শেষ। তাহলে দুনিয়ার জীবন, ওই বাচ্চার মায়ের পেটের জীবনও পার্থিব জীবন, আপনার আমার জীবনও পার্থিব জীবন, তাতেই তো এত পার্থক্য। তাহলে পার্থিব জীবন আর বারজাখী জীবন মানে কবর থেকে শুরু করে একেবারে কিয়ামত ওঠা পর্যন্ত এই জীবন পৃথক জীবন, যে জীবন সম্পর্কে এর বেশি আমাদেরকে আর কিছু জানানো হয়নি, কিন্তু তাতে জীবন আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শহীদদের জীবন চাইতে অনেক উন্নত মানের জীবন, সমস্ত আম্বিয়াদের চাইতে উন্নত মানের জীবন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মতো বলা বিদাতি কথা। আমাদের মতো যদি বলা হয় তাহলে জি, একজন মানুষ বেঁচে থাকতে তার ধন সম্পদ এদিক সেদিক করা যাবে? ধন সম্পদ ভাগ বন্টন করা যাবে? বা ধন সম্পদ সাদকা করা যাবে? অন্য কেউ করতে পারবে? অধিকার রাখে না? রাখে না। তারপরে একজন জীবিত মানুষ যদি আমাদের মতো জীবিত থাকে, দাফন করা জায়েজ হবে? তাহলে দাফন করাই জায়েজ নয়। ভুল কাজ করেছেন সাহাবায়ে কেরামরা। আর দাফন না করে যদি রেখে দিতেন তাহলে আমরা দেখে সবাই তো সাহাবী বলে যেতাম, সবাই সাহাবী হয়ে যেতাম, বিদাতিরাও সাহাবী হইতো, আমরাও সাহাবী হইতাম, সব সাহাবী হয়ে যেতাম, তাই না? মদিনা গিয়ে এই রাস্তা কেন বন্ধ করলেন তারা? তাহলে বোঝা গেল যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। তারপর আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী আপনি মাইয়িত, মৃত, আপনিও মাইয়িত হবেন, ওয়া ইন্নাহুম মাইয়িত, তারাও মারা যাবে। তাহলে মওত অবশ্যই হয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহি রাসূল আফাইম মাতা, তিনি যদি মওত বরণ করেন মাতা। আর আমাদের দেশের বিদাতিরা মনে করে বেয়াদবি, আরে বাবা নবীর ইন্তেকাল হয়েছে বলা বেয়াদবি, চোখের আড়াল হয়ে গেছেন, তিনি আমাদের মতো জীবিত আছেন। যারা বলবে নবী জীবিত আছে তারা আল্লাহর সাথে শিরক করলো। আল হাই, আল হাই কার নাম? 99টি নামের এক নাম আল্লাহর নাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই চিরঞ্জীব। তা নবী যদি আমাদের মতো চিরকাল জীবিত কিয়ামত পর্যন্ত থাকেন তাহলে তিনিও হাই, তাহলে আল্লাহর শরীক পার্টনার তিনি। মুশরিক যে ব্যক্তি এই আকীদা রাখেন, বোঝার চেষ্টা করবেন, নিজের ঈমানকে নষ্ট করবেন না, নিজের আকীদা নষ্ট করবেন, নিজের নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদতবন্দি সব নষ্ট হয়ে যাবে এরকম শিরকি কুফরি আকীদা থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওসব শিরকি বিদাতি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি সেখানে স্টপ করতে হবে, আর বেশি জানা নাই। আর একটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, এই দুরূদ সালাম সম্পর্কে বেশ কিছু জাল জয়ীফ হাদিস আছে, সেই জাল জয়ীফ হাদিসগুলি বর্ণনা করবেন। যেমন একটি হাদিস বলি আপনাদেরকে, সেই হাদিসে জয়ীফ, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ যদি আমার কবরের নিকট এসে কি করে? দরুদ পেশ করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বললেন কিনা? সহিহ হাদিসও কবর আছে, এটা জয়ীফ হাদিস। যে ব্যক্তি আমার কবরের নিকটে এসে দরুদ পেশ করবে, ওয়াক্কালা বিহা মালাকুন, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন, ইউবাল্লিগুনি, আমাকে পৌঁছে দেন, ওয়া কাফা বিহা আমরা দুনিয়া ও আখিরাত, আর তার দুনিয়া এবং আখিরাতের সব কিছুর জন্য যথেষ্ট। ওয়া কুনতু লাহু শাহিদান আও শাফিয়ান, তার জন্য আমি সাক্ষী হব কাল কিয়ামতে এবং তার জন্য সুপারিশকারী হব। এই হাদিসটি জয়ীফ। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিস জয়ীফ, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়াতুহু, আমার কবরের নিকটে কেউ যদি কি করে? দরুদ পেশ করে, তাহলে আমি নিজেই শুনিনি। কবরের নিকটে কেউ যদি দরুদ পেশ করে তাহলে আমি শুনিনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর কেউ যদি দূর থেকে সালাম পেশ করে, এখান থেকে
সালাম পেশ করে, তাহলে উবলেগ তো আমাকে পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে এই বিষয়টি, বিষয়বস্তু কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে কেউ যদি দরুদ পেশ করে, সালাম পেশ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন কি শোনেন না, এই মর্মে কোনো সহি দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন। এই হাদিসটি হচ্ছে যায়িফ। আল্লামা আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্যে লিখেছেন যে হাদিস সহিহ নয়, হাদিস যায়িফ, মুহাদ্দিসিনদের নিকটে হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা সালাম কাছে থেকে সালাম পেশ করলে শোনেন, এই বিষয়টি ঠিক নয়। তাহলে যখন ঠিক নয়, তাহলে আমরা বলবো যে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, তারা পৌঁছে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, কেমন ভাবে দেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদেরকে বলা হয়েছে যে একবার তোমরা যদি দরুদ সালাম পেশ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তোমাদের উপর রহমত নাযিল করবেন। এতটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হক কথা বলার তৌফিক দান করেন, হক কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।